বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তো বৈশাখ মাসের সংক্রান্তি, তো এখানে আমাদের এখানে মেলা হয়। তো এখন ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে। সকালবেলা থেকে অনেক কাজগুলো করা হয়নি, আর বন্ধুরা তো আমার কেউ নাই, তো আমার এখন বাড়িতে গেস্ট এসে ওদের আছে। তো ভিডিওটা দেখতে থাকো। বিকেলে সবাই মিলে মেলা টেলা দেখতে যাবো। এই যে আমার দিদি নিজেকে একটু দেখিয়েও দিল। তো দিদি ছেলেও এসছে, ওইদিকে জল খাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। খুব দিদিরা নেমে পড়েছে, চলো আমরাও যাই। আমিও যাই, নেমে পড়ি। কাজু বাদাম সব এক একটা বললাম। কলেজে আছে, যাই খেয়ে আসি। যাওয়া না আবার রাস্তায় কি ভিড়, কি অবস্থা হয়েছে। এত গরম, রোদ গরম। হ্যাঁ দীপ কয় আঁকাটায় বসি দেবো। এটা পায়েস। হ্যাঁ একদিনে কালো হয়ে যাবো আমি। তরকারি কালারটা সেই হয়েছে। তুমি গেঞ্জিটা খুলে গা। ওই লাল রঙের ওই ফটোটা আছে, ওইটার ভেতরে সাদা রঙের ঢাকনি, লাল রঙের ফটো। এইখানে ছবিটা করলো দিয়া, ওকে ইয়ে করার জন্য লাগতি। তো মানুষ বেড়াইতে এসে বেড়ানোর কথা বলে, এবার বাড়ি যাবো বলছে। বাড়ি যাবো বলে কাঁদছে, দেখো বাচ্চা মেয়ের মতন। যদি বা জানতাম যে স্বামীটা আছে বাড়িতে, তাও মানা যায় যে স্বামীর জন্য দুঃখ হয়েছে। স্বামী তো ব্যাপার না, বাড়িতে শ্বশুর আছে, তাই যেতে হবে। মেলা দেখতে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেলাম, কাপড় পরেছি। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। রাস্তায় খুব ভিড়, এভাবে ভিডিও করা যাবে না, তো মেলা থেকে কিছু করে তুলবো। মা এখন আসেনি? এখানে দাম কত দিলে গাড়ি এখানেও সেই ভিড়। কি অবস্থা, গাড়িতে লোক নিয়ে কিভাবে উঁচুটায় নাম উঠাইছে। রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এত ভিড়। তাই চলে আসলাম গঙ্গার ধার দিয়ে চলে যাব গঙ্গার ধারে। চো 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 অরণ্য চো বাবা। এখানে এই গাছগুলো দেখছিস কি বড় বড় হয়েছে, তিল গাছগুলো কি বড় বড় হয়েছে। এটা পাটের শাক, আমি চিনি। মাঠ আর মাঠ।
রাস্তা দিয়ে গেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে, এত ভিড়। তো আমাদের এখন মেলা দেখার ইচ্ছা আছে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাবো। তাই খাল বিল যা পাবো তার সামনে উপর দিয়ে চলে যাব। কোনো সময় আসিনি তো বাবা, আমার দিদির একটু মাঠে ঘোরার শখ হয়েছে, তাই মাঠ দিয়ে আসলাম। হ্যাঁ আমি না, আমার দোষ দেখি। তাহলে কে রে? না না, আমার দিদির এই ছেলেটা। ও মাসি, এটা দিয়ে চলো, এটা দিয়ে অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে, সেই জন্য এটা দিয়ে আসলাম। তো আমাদের এই মাঠটা কেমন লাগছে অবশ্যই দেখে বলো। জানি তিল গাছ সবাইদের মাঠেই আছে, অনেকেই চাষ করে। তো আমাদের এই মাঠটা কেমন লাগছে বলো। এখানে প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে। লোক আছে দেখ না, একটু রিলস করে নেবে। এই জায়গাটা বন্যার সময় এই জায়গাটা সব জলের তলায় থাকে। দীপদাদা এখানেই তো মাছ ধরতে আসে, বন্যার সময় এইগুলো সব ডুবে যায়। এটা আশ্রম, এই আশ্রমে আমাদের দুপুরে খাবারের নিমন্ত্রণ ছিল, এই আশ্রমটায়। তো আমরা আসিনি, মামি বারবার করে বলছে যাবা যাবা, কিন্তু আসা হয়নি। বাড়িতে অত রোদ গরম সে আসা হয় বল, কাছাকাছি হয় তাও হয়, কাছাকাছি নয় একটু দূরে। তো এটা গঙ্গার ধারের ভিউটা হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা, বাড়িতে প্রচণ্ড গরম। তো চলে আসলাম। এ দিয়া দিয়া দেখি, দিয়া দেখে, দিয়া দেখে তো সর, আমার মেয়েকে দেখাবো, সর পিঠটা সরা তোর। ও দিয়া, দিয়া ও দিয়া, এটা আমার মেয়ে। পারলি না বলতে, আবার হাত দিস না, পারলি আয় আবার। এই ভদ্রমহিলা, কত লোক দেখো। তো কাছে গিয়ে তো এটা অনেকটাই দূরে, যা কি দেখাচ্ছে। এই দেখো লোক, দেখো কত কিছু হচ্ছে। তাও তো এটা গঙ্গার ধার, আর ওইদিকে মানে মেলাটা একটু ভেতর, মানে একটু ভেতরের দিকে মেলাটা। তোমাকে ভালো লাগছে, তুমি এদিকে তাকাও একটু, তোমাকে সুন্দর লাগছে, কি সুন্দর গঙ্গার ধার। মানুষ প্রচুর, মানুষ প্রচুর। মানুষ দেখে পিছনে পিছনে, এই দেখো মানুষে গিজ 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 করছে। এটা আমার দিদি, আমি আর আমার দিদি এসছি, দিদির ছেলে আর আমার মেয়ে, চারজনে এসছে। আমার ছেলের পাত্তাই নাই, আমার ছেলে কোথায় গিয়ে জানে। সারাদিন শরবত দিয়েছে, সারাদিন শরবত দিয়ে দেয়। এখন বোধহয় কোথাও কোনো মেলা ঢুকেছে, কোথায় খাওয়া দাওয়া করে। আজকে আমাদের দুপুরে রান্নাও হয়নি, কারণ আজকে আশ্রমে খেয়েছি। আমাদের গোটা গ্রামে আজকে আশ্রমে নিমন্ত্রণ থাকে। জিনিস চাইবো, দেবো 1 লাখ টাকা জিনিস। মেলা পয়সা নিচ্ছে, প্রচুর পয়সা মানে, 200 টাকা হবে কিনা সেটা প্রচুর পয়সা মানে, যা চাইবা হয়তো বলছি টাকা কিছু না, এগুলো ধুললেও বোঝাই ধোয়া যাবে, মানে সেই এগুলা পাথরের ডাস্টের, এগুলো নষ্ট হয়। পয়সাটা এখানে আটকে আছে। যা গরম, কি বলা? কত করে 5 টাকা? 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, সকালে 40-50 টাকা দিচ্ছিলাম। এও নয়া বেলা, এও নয়া বেলা 10 টাকা হয়তো দে। তো তোমরা কে ফুড কাকর খাও জানি না, তো আমি খাই, আমার একটু ভালোই লাগে, খারাপ লাগে না। বেশ গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফল, ওগুলো খাওয়া অনেকই উপকার সবারই পক্ষে। তো আমার মেয়ে আর ছেলে চেপে বললো
ঝাপাঙে আমরা দাঁড়িয়ে আছি, কি করব, ওখানে মেলায় গিয়েছি, ওখানে তো 6.5 টাকাওয়ালা, 10.5 টাকাওয়ালা, 20 টাকাওয়ালা যে করছে, তার জন্য আমাকে ভয়েসটা বন্ধ করতে হলো, সাউন্ড অফ করতে হলো। তো আমাদের এই মেলায় এবার একটু ভিড়টা কম আছে। আর এই যে এখন দেখছো, ঠিক আছে, একটু পর এই দেখো এত মেঘ করেছে যে ওখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। তো আমরা এই মেলা টেলা দেখে একটু খেয়েই আমরা কিন্তু চলে এসেছি। আস্তে আস্তে আমাদের সন্ধে লেগে গেছিলো অনেকটাই। তো আমরা এটা কিন্তু অনেকটাই সন্ধে লেগে গেছে। এবার মেলাতে লাইট জ্বলছে আর একটু ফাঁকা পান আছি, তো তাই একটু মনে হচ্ছে আলো আলো, কিন্তু অনেকটাই ইয়ে হয়ে যাচ্ছিলো, সন্ধে লেগে গেছিলো। তো ফুচকা খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো এদের তো আর খাওয়াই হয় না ফুচকা জিনিস, লাইন দিতে গেলে না খুব বড্ড কষ্ট হয়, জিভে তো জল চলেই আসছিলো। তো তারপরে আমার মেয়ে আর ছেলে নেমে পড়লো, দিয়ে বললো মা আসি, মা আমরাও খাবো। তো আমরা একটুখানি দাঁড়িয়ে পড়লাম, দিয়ে এই যে এবার উঠবে ঝড়। তো আমরা ফুচকা খেতে খেতে অনেক ঝড় উঠে পড়েছিল, দিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসেছিলাম। এবার আমরা ফুচকা খাওয়ার লাইন যাই হোক পেয়েছি। আমার মেয়ে আছে দাঁড়িয়ে আছে, আমি এখনও পাইনি লাইন। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ফুচকা খাওয়া বলে দিচ্ছেন না বলে রাগ হচ্ছে আমার। এমন মেঘ করলো, আমি ভাবলাম কত ঝড় না হবে। তো ঝড় যাই হোক মোটামুটি ভালোই হলো, কিন্তু বৃষ্টি আসেনি। তো আমাদের বাড়ি আসা পর্যন্ত অপেক্ষায় অবশ্য ছিল মেঘটা। তো আমরা বাড়ি আসার পর অনেক পর এই বৃষ্টিটা হয়েছে। তো আমরা এবার ঘুরছি, একটু মেলা একটু ঘুরে নিই, কটা জিনিসপাতি কিনবো ভাবলাম। তো এখানে বেশি মেলা তো বসে না, সেই জন্য এখানে জিনিসপাতির মেলা দাম। কিন্তু আমার মায়ের বাড়ি যেখানে, সেখানে মেলা হয় শক্তিপুরে, অনেক জিনিস দাম হোক, কিন্তু 5টা দোকানে ঘুরে ঘুরে কিনতে একটা মানে আর এখানে একটা দোকানে না একটু বেশি দাম বলে, সেই জন্য এখানে যে বেশি জিনিস কেনা হয় না। তো এখানে ভাবলাম একটা মেয়েটাকে একটা ডল পুতুলের সেটগুলো কিনে দেবো। তো অনেক টাকায় দাম বললো বলে আর কিনলাম না, কিনিনি, মেয়েটাকে কিনে দিইনি। হ্যাঁ, তবে একটা আমার দিদির ছেলে একটা পুতুল কিনে দিয়েছে, আমি একটা পুতুল কিনে দিয়েছি। আমি ও অনেক কদিন আগে থেকে পয়সা খুঁজেছিলো, মেলা আসলেই জানোই তো যে সবাই মেলায় কেনার জন্য এ করে বায়না করবে, তখন একসঙ্গে দিতে পারবো কি না পারবো বলে আমি আলাদা করে পয়সা দিতাম, ও পয়সা গুছিয়ে গুছিয়ে ওই পুতুলগুলো কিনেছিল। এগুলোটা দেখ একটু দিই, দাদাকে হাত দিতে দাও, তুমি হাত খাও, তাহলে ওটা খেলে ওরা না, ওইটা খায় সারাদিন খায়নি, সেটা খেয়ে বাবা দিই না, তুমি খেয়ে ওটা খেয়ে নাও। খাই দেবো ওই দিন কি খাবি বল? আমাদের পয়সায় মোগলাই, চাউমিন আর এগ রোল হলো, আর তোমাদের পয়সা কি খাওয়াবা দেখা যাবে। আরে আমার জন্য তো কিছু ছুটি না, কেটে নিয়ে বাড়ি কি খাবো বলো? হ্যাঁ এই না, এটা লোবো না, 180 টাকায় মেলা দাম বলছে। খাই দেখো কিভাবে গপ গপ করে। হ্যাঁ হ্যাঁ খাও খাও, জুত করে খাও। তো মেলাতে ঘুরে চলে আসলাম, মেলাতে ঘুরে চলে আসলাম আমি, এক ভিডিও ভাইরাল। এই দেখো মেলায় এসব কে কিনে, কিন্তু আমরা কিনি। এখানে আছে শশা আর আম, এই কারণে বললাম যদি খারাপ হয় 100 টাকা তোমার কাছ থেকে নেবো। তো বাড়ি আসলাম, এসে বৃষ্টি পড়ছে, কারেন্টটাও চলে গেছে। এখানে ফুড কাটা হয়েছে, শসা আর আম, এইগুলা সব খাওয়া দাওয়া করলাম। তো জিলাপি এখন আমি খাইনি, ভাতটা চাপাবো। রাতে আমাদের হবে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, কারণ দিদি ওরা কিছু খাবে না বললো, ওরা কিছু খাবে না বললো, সেই জন্য আমাকে এইসব
সেদ্ধ সেদ্ধ চাপিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বড়ো কথা, আমার চার্জার নাই, চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই দোকানে দিয়ে আছে। তাই এখন কারেন্টও নাই, এই মোবাইলে চার্জটুকু আছে বলে তাই। তো আবারও খাওয়া দাওয়ার সময় আসছি, রান্নাবান্না করি। বৃষ্টি হচ্ছে, দেখি কত দূর। তো আজকে রাতের মতন এই আমাদের খাবার দাবার। আমরা খাবো লেবু দিয়ে, ওরা খাচ্ছে ঘি দিয়ে। আরে চুপ না রে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এরপরে থেকে এত চিল্লাচিল্লি করলো, তাই সাউন্ডটা অফ করে বলছি, তো ভয়েস দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর নতুন হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।